বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানকে 1 ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার রাতে সংগঠনের ফেসবুক পেজে এক পোস্টে এই দাবি জানানো হয়। মাহদিকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়ে পোস্টে বলা হয়, অন্যথায় সারা দেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বৈষম্যবিরোধী আন্দোলন। পোস্টে জুলাই যোদ্ধা মাহদিকে অযৌক্তিকভাবে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানানো হয়। মাহদি হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে রাতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের কথাও জানিয়ে এতে ছাত্র জনতাকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। জুলাই যোদ্ধা মাহদি হাসানের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, আন্দোলনের এখন কেমন চিত্র দেখছেন, কি বলছেন আন্দোলনকারীরা, জানাবেন। ঈশিতা, আপনাকে ধন্যবাদ। এখন ঠিক রাত 12টা 30 মিনিট বাজে। ঠিক শাহবাগ যে জায়গাটি আমি অবস্থান করছি, সেই চৌরাস্তাটি যেটি আসলে চারদিক থেকে আসলে গাড়ি চলাচল করে, সেই সড়কটি কিন্তু বন্ধ রেখে যে বৈষম্য বিরোধী একজন ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, তাকে গ্রেফতারের আটকের জেরে কিন্তু তারা এখানে অবরোধ করেছে, অর্থাৎ যান চলাচল বন্ধ করে দিয়েছে। দুই পাশে যে আসলে জটলা বেঁধেছে এবং রাতের বেলা আসলে লরি, ট্রাক সহ জরুরি প্রয়োজনীয় যারা আসলে যাওয়ার জন্য তারা আসলে একটা বিপাকে পড়েছে। তো আমি এখানকার যারা ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই আন্দোলনকারী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি আসলে তারা যেটি জানিয়েছেন যে আজকে একটি জুলাই যোদ্ধা একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজনকে আটক করা হয়েছে। সেই আটকের জেরে কিন্তু তাদেরকে এই সড়ক অবরোধ করা হয়েছে। তাদের দাবিটা হচ্ছে আসলে যাকে আটক করা হয়েছে তাকে যেন দ্রুত প্রশাসনকে তারা যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সেই সময়সীমার মধ্যে কিন্তু তারা কোনোভাবেই তাকে ছাড় দেওয়া হয়নি, যার কারণে কিন্তু আসলে তারা এখন পর্যন্ত অবরোধ চালিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে যদি আমি এখানকার পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে কিছুটা কিন্তু যান চলাচল পুলিশ সীমিত পরিসরে, অর্থাৎ ছেড়ে দেওয়া যে আসলে যে একটা যানজট তৈরি হচ্ছে, সেই যানজটটা নিরসনে কিন্তু পুলিশ কিন্তু এখানে একটি ভূমিকা পালন করছে। পাশাপাশি কিন্তু সড়কের মাঝখানে কিন্তু টায়ার এবং আগুন জ্বালিয়ে এই আন্দোলনটি করছে। পাশাপাশি যে এইখানে তারা কর্মী সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করবো আসলে তারা এই মুহূর্তে ঠিক শীতের রাত এখন আপনারা কেন করছেন। আচ্ছা, এখানে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এবং জুলাই যোদ্ধা মাহাদিকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সন্ধ্যায়। তো তাকে গ্রেপ্তার কেন করা হয়েছে, মানে এখন পর্যন্ত যে আপনারা আলটিমেটাম দিয়েছেন সেটি কি আসলে কোন পর্যায়ে আছে? এখনো সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয় নাই। এখনো আসলে আপনারা কি আন্দোলন আবার চালিয়ে যাবেন কি? এখানে আন্দোলন চলছে এবং এটা চলবে। ঈশিতা, যেমনটি শুনছিলেন, তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে যে আটক করা হয়েছে জুলাই যোদ্ধা একজনকে, তাকে ছেড়ে না দেওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন। আর এই ছিল আমার কাছে এখানকার শাহবাগ। নাজিম, আপনাকে ধন্যবাদ।